আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বিশ্বসেরা বুজুর্গদের মধ্যে থেকে অন্যতম। পৃথিবীতে যত বুজুর্গ দেখেন সমস্ত বুজুর্গদের সিলসিলা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত গিয়ে ওনার থেকেই যত বুজুর্গদের সিলসিলা দেখেন, ওনার থেকেই এর ধারাবাহিকতা, এর সিলসিলা শুরু হয়ে এবং তার দিকেই ফিরে যাবে। তো দুই আল্লাহর বান্দা, দুই ধর্মের অনুসারী, একজন ইহুদি ধর্মের আর একজন মুসলিম ধর্মের। তো দুইজন আল্লাহর বান্দা মৃত্যুর মুমূর্ষ হালতে অবস্থান করছেন। এমন সময় যেই ব্যক্তিটা ইহুদি ছিল তাকে জিজ্ঞেস করা হইল যে আপনি তো মৃত্যুর মুখোমুখি অবস্থান করছেন, এই অবস্থায় আপনার দিলের চাহিদা বা তামান্না কি? ওই ইহুদি ব্যক্তি বলল যে আমার নদীর মাছ খেতে বড় মন চাচ্ছে, যদি আমি নদীর মাছ খেতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন যে নদীর কোনো একটি বড় মাছ তাদের পুষ্কুনির ভিতরে ছেড়ে দিয়ে আসো। যেই কথা সেই কাজ আল্লাহ তাআলার নির্দেশ মানার জন্য ফেরেশতারা নদীর মধ্যে নদীর মাছকে তার নিজস্ব পুষ্কুনিতে ছেড়ে দিলেন। তার পরিবার পরিজনরা যখন ধরার জন্য যায়, নদীর মাছ ধরে আনে, রান্না করে খাওয়ায়। এর বিপরীতে যিনি ছিলেন মুসলিম, তাকেও জিজ্ঞেস করা হইল যেহেতু আপনি মুমূর্ষ হালতে আছেন, আপনার দিলের তামান্নাটা কি, আপনি কি খেতে চান, কি চাহিদা? সে তার জবান দ্বারা বলল আমাকে জৌতুনের তেল খেতে মন চায়, যদি আমাকে জৌতুনের তেল ব্যবস্থা করে দিতে। তো যেই কথা সেই কাজ আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন যে হে ফেরেশতা তুমি চলে যাও, দেখো তার ঘরের ভিতরে অমুক জায়গায় অমুক স্থানে জৌতুনের তেল রাখা আছে। তুমি ওই জৌতুনের তেলের বোতলটাকে উপর থেকে জমিনের ভিতরে, ফ্লোরের ভিতরে ফালাইয়া দাও, যাতে করে বোতলের ভিতরে যতটুকু তৈল আছে বাকি অবশিষ্ট, এই তৈলটুকু জমিনের ভিতরে পড়ে যায়, সে না খেতে পারে। তো আল্লাহ পাক নির্দেশ করেছেন, নির্দেশ করতে দেরি মানতে দেরি না। ফেরেশতা তার আদেশ মানার জন্য ওই যৌতুনের তেলটুকু টাক থেকে জমিনের ভিতরে ফালিয়ে দিলেন। জমিনে পড়ে গেল, বোতলটা ফাঁকা হয়ে গেল। তো দুই ফেরেশতা দুই আহকাম মানিয়া যখন, নির্দেশ পালন করিয়া যখন আল্লাহর দরবারে রওনা দিলেন, তখন দুই ফেরেশতার মধ্যে তর্ক হতে লাগলো। কি আজীব ব্যাপার! একটা মানুষ হইল মহান রবের নাফরমান, মহান রবের গোলামি করে না, তার মনের শেষ চাহিদা ছিল সে নদীর মাছ খাবে। সে নদীর মাছকে এত প্রসেস করে নদী থেকে পুষ্কুনি, পুষ্কুনি থেকে আবার ধরে তার জন্য রান্নার ব্যবস্থা করা হইল। অথচ বিপরীতে আল্লাহ পাকের এক অনুগত্যশীল মুসলিম বান্দা, যিনি মহান রবের আহকাম মানেন, মহান রবের নির্দেশনা মানেন, তার মনের চাহিদা ছিল একটু তৈল খাবে মুমূর্ষর হালতে। যেই তৈলটুকু ছিল সেটাও জমিনে ফেলে দেওয়া হইল। এটা কি হয়? দুই ফেরেশতার মধ্যে তর্ক বিতর্কের মীমাংসার জন্য মহান রবের দরবারে দরখাস্ত পেশ করা হইল, আল্লাহ আমাদের এই বিষয়টা মোটেও বুঝে আসলো না, কি ব্যাপার, কি ছিল এর রহস্য? আল্লাহর তরফ থেকে বলা হইল, ফেরেশতারা এটার যে কি রহস্য, এটার যে কি ভিতরের গত কি কথা, কি ব্যাখ্যা, সেটা তোমরা বুঝবা না, সেটা তোমাদের এই সামান্য বিবেকের মাধ্যমে তোমাদের সেটা বোঝাও সম্ভব নয়। সেখানে বাস্তবতা হলো পৃথিবীর মধ্যে যখন কোনো বেঈমান, পৃথিবীর মধ্যে যখন কোনো মুশরিক
যারা আল্লাহ মানেন না, যারা দ্বীন মানেন না, ইসলাম মানেন না, কোরআন মানেন না, আল্লাহ এবং রসুলকে যারা মানেন না, তারা পৃথিবীর মধ্যে যতটুকুই ভালো কাজ করুক, যতটুকুই নেকের কাজ করুক, এর একটা প্রতিদান, এর একটা উজরত, এর একটা পাওনা তাদেরকেও দেওয়া হয়। বাকি এই পাওনাটা তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিই। এটার জন্য কোনো উপহার, এটার জন্য কোনো নেকি, এটার জন্য কোনো উজরত আখেরাতে তাদের জন্য রাখি না। তো যে ইহুদির কথা বলছো, সেও তার হায়াতের জিন্দেগিতে একটু নেকের কাজ করেছিল, আর ওই নেকের কাজের পাওনাটা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়ার দরকার ছিল। এই জন্য ওই নেকের প্রতিদানটা তাকে দুনিয়াতেই দেওয়ার জন্য আমি আল্লাহ তার শেষ ইচ্ছাটুকু নদীর মাছ সে খাবে, সেই নদীর মাছ তার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। বলেন আর যেই মুসলিমের কথা তুমি বললা, এই মুসলমানও হায়াতের জিন্দেগিতে অনেক নেকের কাজ করেছে। বাকি মুসলমানের নেকের প্রতিদান শুধুমাত্র দুনিয়ায় নয়, তাকে আখিরাতেও দেওয়া হবে। এই জন্য সে তার নেকের যে একটা পার্সেন্টেজ দুনিয়াতে তো পেয়েছি, বাকি এখন যদি তার শেষ মুহূর্তে তার শেষ চাহিদা যৌতুনের তেল যদি তাকে মুখের ভিতরে প্রবেশ করায় দেয়, তাহলে ওই নেকের কাজের প্রতিদানটা দুনিয়ায় সে পেয়ে গেল, আখেরাতে সে কি পাবে? এই জন্য বাকি প্রতিদানটুকু আখেরাতে দেওয়ার জন্য আমি আল্লাহ তুমি ফেরেশতার মাধ্যমে উপর থেকে যৌতুনের তেলের বোতলটা নিচে ফালাইয়া দিলাম, যাতে করে এতটুকু পাওনার মাধ্যমে হলেও তার হায়াতের জিন্দেগির নেকের কাজের এবং যে গুনাহ করছে গুনার কাফারা স্বরূপ আমি আল্লাহ ক্ষমা করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করতে